আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে। এটা হচ্ছে পার্ট 3। অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ, নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ, 4 হচ্ছে অপটেটিভ। কাইন্ডস অফ সেন্টেন্সের পার্ট 1-এ আমি সেন্টেন্সের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছি এবং কাইন্ডস অফ সেন্টেন্সের পার্ট 2-তে আমি আলোচনা করেছি অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। পার্ট 3-তে আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তো যারা আমার ইন্ট্রোডাকশন এবং এই দুইটি সেন্টেন্সের বিস্তারিত আলোচনা দেখনি তারা অবশ্যই আমার ভিডিওটি পার্ট 1 এবং 2 দেখে আসো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখন আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা বুঝলাম যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ অথবা নিষেধ বুঝাইতে পারে। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সমূহ, অর্থাৎ আমরা দেখতেছি যে 4 ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। নাম্বার 1 হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়েও শুরু হতে পারে এবং ভার্বের পরেই বাক্যের বাকি অংশ বসে যায়। যেমন আমরা যদি বলি ওপেন দ্য ডোর, তাহলে এই বাক্যে ওপেন হচ্ছে কি ভার্ব এবং দ্য ডোর হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ বাক্যের বাকি অংশ। তাহলে এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা দ্বারা কি আদেশ অথবা অনুরোধ বুঝাইছে। 2 নম্বর স্ট্রাকচারটি হলো ডু নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমি যদি বলি ডু নট রান ইন দ্য সান, এখানে ডু নট এরপর কি রান হচ্ছে ভার্ব এবং ইন দ্য সান হচ্ছে এক্সটেনশন। যেহেতু এখানে নট আছে তাহলে এখানে ফরবেট অর্থাৎ নিষেধ বুঝাইছে। অনুরূপভাবে যদি বলি ডোন্ট মেক এ নয়েজ, তাহলে এখানে ডু নটের পর মেক হচ্ছে কি ভার্ব, তারপর এই নয়েজ হচ্ছে বাক্যের বাকি অংশ। অথবা যদি বলি ডোন্ট ওপেন দ্য ডোর, তাহলে ডোন্টের পর ওপেন হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। এরপর নাম্বার 3 হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি, অর্থাৎ রিকোয়েস্ট বা অনুরোধ বোঝানোর ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলোর পরে কি ভার্ব বসে, তারপর বাক্যের বাকি অংশ বসে। যদি বলি প্লিজ গিভ মি এ ওয়াটার, তো দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও, এখানে কি প্লিজ দ্বারা অনুরোধ বুঝেছে। তাহলে প্লিজের পর গিভ হচ্ছে কি ভার্ব এবং মি এ ওয়াটার এটা হচ্ছে কি বাক্যের বাকি অংশ অথবা এক্সটেনশন। আবার যদি বলি প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে প্লিজের পর ভার্ব এক্সটেনশন। নাম্বার 4 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার হচ্ছে লেট দ্বারা শুরু হওয়া, অর্থাৎ প্রপোজ বোঝানোর ক্ষেত্রে বা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে লেট দ্বারা একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তাহলে লেটের পর ফার্স্ট অথবা সেকেন্ড পারসন প্রোনাউন বসবে, এরপর কি ভার্ব বসবে, তারপর বাক্যের বাকি অংশ বসবে। আমরা যদি এই স্ট্রাকচারটির উদাহরণ লক্ষ্য করি, যেমন লেট হিম গো আউট, তাহলে এই বাক্যে লেটের পর হিম হচ্ছে কি থার্ড পারসন এবং গো হচ্ছে ভার্ব, আউট হচ্ছে এক্সটেনশন। আবার যদি বলি লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, তাহলে লেটের পর কি থার্ড পারসন ভার্ব, ডু হচ্ছে দ্য ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। এরপর যদি বলি লেট আস গো অন এ পিকনিক, চলো সবাই বনভোজনে যাই, তাহলে এখানে লেট আস দ্বারা কি প্রস্তাব বুঝাইছে এবং লেটের পর আস হচ্ছে কি থার্ড পারসন, গো হচ্ছে ভার্ব এবং অন এ পিকনিক হচ্ছে কি বাক্যের বাকি অংশ অথবা এক্সটেনশন। তাহলে আমরা বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি আদেশ, উপদেশ, অনুরোধ অথবা নিষেধ বোঝাবে এবং এই 4 ভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হইতে পারে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে লেট দ্বারা শুরু হইতে পারে। আশা করি এরপর থেকে তোমরা সবাই ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারবে এবং দেখলে খুব সহজেই চিনতে পারবে। স্টাডি টাইম এসটি চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।